আজ কতদিন পর মা বাবার কাছে যাব, সেই আনন্দে ভাবছি কত তাড়াতাড়ি উঠে সকালবেলা কাজগুলো সারবো। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও চলে এসেছি সানডের আরেকটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে যে তাড়াতাড়ি কাজবাজ সারতে হবে সেটা তো একটা মনে মনে ছিল। তার মধ্যে দেখছি ভোর 5টার সময় কারেন্ট অফ হয়ে গেছে। তারপর আধ ঘন্টা পর যদিও চলে এসছে, তো ভাবলাম আর শুয়ে কি করব, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম কাজগুলো সেরেই নিই। তো ভাত বসিয়েছি, ওদিকে চায়ের জল বসিয়েছি, আর ফ্রিজে ছিল চিংড়ি মাছ, সেটা বার করে জলে ভিজিয়ে দিয়েছি, আর এখানে মুসুর ডালটাও ভিজিয়ে দিয়েছি। তরকারির জন্য আমি কালকে এঁচড় কেটে, গোটা এঁচড় কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, ওটা ফ্রিজ থেকে বার করে নিলাম। আর এই মাছটা পরশুদিন রান্না করেছিলাম, কালকে শনিবার ছিল বলে খাওয়া হয়নি। এটাই আজকে একটু ঝোল করে দেবো, মানে এইটা রান্না করেই ছিল, ঝোল নেই, এটা একটু ঝোল করবো আজকে। ওটা দেখো ছেঁকে নিয়েছি, প্রেশার কুকারে বসলাম ডাল সিদ্ধ, আর এদিকে তো ভাত হচ্ছে। আমি সবজি কেটে কুটে নিচ্ছি। ডাল সেদ্ধ করেছি, একটু ডাল সেদ্ধ তুলে রাখলাম, কারণ শান বললো ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খাবে, আর বললো দুপুরের জন্য সোনু শানের ডিম কাইও করতে, যেন সকালবেলা সেদ্ধ খাবে, দুপুরবেলা রান্না খাবে। আর এটা তো ঝোল করবো, এই যে তার জন্য আলু বেগুন দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে ঝোল করছি। আর এটা করবো আম ডাল। দেখো এদিকে মাছের ঝোল নামিয়ে নিয়েছি, ডাল সিদ্ধ, একটা ডাল হয়ে গেছে। চিংড়ি মাছের চোখাগুলো বেটে রেখেছি, তাই ভেজে রেখেছি, বাটবো এই মশলার সঙ্গে। আলু ভাজা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ ভাজছি, এখানে পেঁয়াজ কেটেছি, কারণ ডিম রান্না করবো, আবার এটা তো একটু দেবো। তো এখানে এঁচড়ের মশলা কিন্তু কষে গেছে ভালো করে। দেখো এটা একদম হয়ে গেছে, নামিয়ে দেবো। এদিকে দেখো ডিমটাও আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এঁচড়টা নামিয়ে বেড়ে রাখলাম দুপুরে রাত্রের জন্য। আর ও বাড়ি যাবো, ও বাড়ির জন্য একটু বেড়ে নিলাম। দেখো ফ্রেন্ডস, রান্নাবান্না তো হয়ে গেছে, কালকের একটু নিম পাতাও রয়েছে, এইটার আজকে দেবো না, আজকে রবিবার বলে। দেখো এখন বাজে 10:30, আমার কিন্তু সব কিছু হয়ে গেছে, মানে স্নান করে পুজো টুজো দিয়ে খেতে দিয়ে আমি নিজেও একটু খেলাম, সোনু শানকেও দিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, 11টা বাজে, আমি এদিকে রেডি হলাম। হাজব্যান্ড গেছে দোকানে, শাশুড়ি মাকে দোকানে ছেড়ে আবার আমাকে নিয়ে যাবে। ও আবার দুপুরবেলায় ব্যাক করবে, কারণ দোকান খোলার আজকে কথা ছিল না, আজকে বন্ধই ছিল। তো হঠাৎ করে আবার প্ল্যান হলো যে জানোই তো ভোটের আগে সব, মানে সব পার্টিগত ব্যাপার, এ এসে বলে যায়, ও এসে বলে যায়, সে এসে বলে যায়। তো প্রথমে বলছিল যে আজকে বন্ধ থাকবে, তো আজকে তারপরে ওদের ডিসিশান হলো যে না, আজকে খোলা থাকবে, আজকে একটা বুধবার বন্ধ থাকবে। তো এই জন্য দোকান খুলতে গেছে, কিন্তু যেহেতু ওইখানে বলে দিয়েছি বাপের বাড়িতে কয়েকজন আসার কথা আছে, তো মাকে বলে দিয়েছি মা রান্নাবান্না করবে, ওই জন্য যাবো গিয়ে। আর ছেলেরা যাবে না, ছেলেরা যেহেতু পয়লা বৈশাখে গেছে, ওরা যাবে না। রান্নাবান্না করলাম, ওদের খাবারও বেড়ে রেখে গেলাম। তো আমাকে হাজব্যান্ড দিয়ে আবার আসার সময় আমাকে বাড়িতে রেখে ওই দোকানে চলে যাবে। সেই তো ফাল্গুন মাসে গেছি, চৈত্র মাসে তো যেতেই পারলাম না, দোকান বাড়ি করে। তারপরে সোনুর অফিস যেতেও পারি না, বোনও আসলো কয়বার, তাও যেতে পারলাম না। তো চৈত্র মাস চলে গেল, পয়লা বৈশাখ পড়ে গেছে। তো আজকে ভাবলাম রবিবার, সোনুর ছুটি আছে, আজকেই যাই। তো ভেবেছিলাম একটু মানে রান্নাবান্না করে যাবো, রাত্রিবেলা আসবো, কিন্তু তার হবে না, কারণ দোকান খোলা আছে। তার মধ্যে আবার আর একটা মঙ্গলবার দিনে বিয়ে বাড়ি পড়ে গেছে, পাশের বাড়িতেই বিয়ে, তো সেই গিফটটাও কিনতে হবে। ভেবেছিলাম আজকে কিনে নেবো, তো হাজব্যান্ড বললো আজকেই কিনো, কারণ টাইম তো নেই, কালকে সোমবার অক্ষয় তৃতীয়া, পরশু দিন আবার বিয়ে বাড়ি। তো অক্ষয় তৃতীয়াতে আবার আমার শাশুড়ি মায়ের দোকানের পুজো হয় বলতে উনি হালখাতা করেন না, উনি মন্দিরে সকালবেলা নিয়ে যায় আমার হাজব্যান্ড, পুজো টুজো দিয়ে খাতা করে দোকানে এমনি অল্প পুজো করে। আর তো এইবার শুনছি যে হালখাতা বলতে উনি মিষ্টির প্যাকেট করেন না, তো এইবার কয়েকটা করবে, বলছে না আমি করবো। তো কালকে তো হালখাতা, আজকে ওই জন্য অর্ডারটা দিতে হবে। এখন কোন দিকে কী হবে আমি জানি না, এত কাজ তো মাথায়। এখন যাই, ওই বাড়ি যাই আগে। 7টার থেকে মা রান্না করছে, কত কি রান্না করবে। এখানে হচ্ছে বোয়াল মাছের রসা, কালিয়া, আরও কি করেছে দেখি।
আলু ভাজা, মোরলা মাছের ঝাল, পটল ভাজা, মোরলা মাছ, চাটনি, এখানে আছে আমের চাটনি, এটা আছে চানা মশলা, চানা মশলা ঘরে করেছো? হ্যাঁ, এটা আছে কচুরলতি, কচুরলতি চিংড়ি দিয়ে, বাবা। ভেজ ডাল হবে, পাঁপড় ভাজা হবে, আর দই মিষ্টি তো আছে। এই যে আমার বাবা আর আমার হাজবেন্ড গল্প করছে। ও বাবা, এত মাইকে অ্যানাউন্স, বাবা রে বাবা, ঘরে কথা বলবো তারও জো নেই। যাদের আসার কথা ছিল তারা চলে এসছে, উপরে গেছে, উপরের ঘরে গেছে আর কি। ডাক দিলাম, ভাই নিয়ে আসছে। মা তো ওদিকে রান্নাবান্না করছে, মার প্রায় হয়ে গেছে, আমি এসে করবো কি। মা পুরো তবে 7টার থেকে শুরু করেছে, আবারও তো ওদিকে রান্না বান্না কাজকর্ম পুজো এসব সেরে আসলো, আর কি করে হবে। এই যে ভাই এবার ওনাদের নিয়ে আসলো ওপর থেকে, আমরা গল্প টল্প করলাম, কথাবার্তা বললাম। ওনারা অনেক সকালেই এসছে, মানে এসে এখানে ব্রেকফাস্ট করেছে, লুচি আর কাবলি ছোলা করেছিল। আমরা আসার পরে মা আমাদেরও বলেছিল খেতে, কিন্তু আমরা তো সকালবেলার ব্রেকফাস্ট করেই এসছি, লাঞ্চটা এখানেই করবো। সোনুশানকেও বলেছিল আসতে, কিন্তু ওরা আজকে আসেনি। তো সব রান্না বান্না হয়ে গেছে, তোমাদের আরেকবার দেখিয়ে দিই। ভাত করেছে, ভেজ মুগ ডাল, পটল ভাজা, আলু ভাজা, বোয়াল মাছের কালিয়া, লতি চিংড়ি, আর এখানে আছে মোরলা মাছের ঝাল, আমের চাটনি, পাঁপড় ভাজা, দই মিষ্টি। একে একে সব খাবার দাবার বেড়ে খেতে ডাকা হলো। ওনারা খাবেন, তারপরে আমরা সঙ্গে বসে যাব। ওনারা খাওয়া দাওয়া সেরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু বসে তারপরে চলে গেলেন। এখন চলে যাব বাড়িতে, আমাকে বাড়িতে ছেড়ে ও চলে যাবে দোকানে। দেখো সন্ধে সন্ধে দিলাম, আর মা ওইখান থেকে যা রান্না করেছিল সব তার নাতিদের জন্য পাঠিয়ে দিয়েছে, যেহেতু নাতিরা যায়নি। সব কিছু এখানে সব পাঠিয়েছে বক্সে বক্সে ভরে, এখানেও আছে। আর এটা আছে এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে ভুনা খিচুড়ি মা করেছিল আগের দিন, সেটাও দিয়ে দিয়েছে। গাছের পেঁপে, মানে সব ফ্রিজে ঢুকাবো এখন। চান বললো ভুনা খিচুড়িটা গরম করে দিত, খাবে। এত গরম লাগছিল, ছাদে গিয়ে বসেছিলাম, এত হাওয়া, বললো একটু টিফিন করে দাও। তা আমি এসে দেখি সোনু ঘরে নেই, সোনু গেছে জিমে। চান সকালবেলা করে এসছে, তাও এখনও আসেনি। তা খাবারটা গরম করি, ওকে দিয়ে দিই। রাতের জন্য আমি শুধু একটু রুটি করব, আর সব কিছুই তো রয়েছে, তরকারি, ডাল, মিষ্টি সব কিছু রয়েছে। তো একটুখানি রুটি করব, জানি না সোনু রুটি খাবে কি না। ও যদি রুটি না খায় মুড়ি দিয়ে খাবে তরকারি। তাও আমি বলেছি যে রুটি খাবি, তাও সন্ধ্যাবেলা যেহেতু ভুনা খিচুড়ি খেয়েছে, তাও বলছে আর কিছু খাবো না রাত্রে। জানি না ও কী করবে। আমাকে যে মা দিয়েছে শুধু আমাকে দেয়নি, ভাই আবার বোনকেও দিতে গেছে। বোন যেহেতু আসতে পারিনি, তাই ভাই, মা সব গুছিয়ে দিয়েছে। ভাই বললো আমি তাহলে দিয়ে আসছি, তা সব ও নিয়ে গেছে সন্ধেবেলা। যাই হোক, ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।